যে নারী ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে ২টি কাজ করতে পারবে, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে বরকতের ফয়সালা করে দেবে। আল্লাহ তাআলা তাদেরকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবে। এমন পরিমাণে আল্লাহ তাআলা ওই ঘরে সাকিনা নাজিল করবে, রহমতের বৃষ্টির ধারার মতন তার ঘরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকতের ফয়সালা করে দেবে। দেখা যাচ্ছে যে নারীরা এই ২টি কাজ করবে তার জন্য আল্লাহ তাআলা অতি ধনাঢ্য অর্থাৎ ওই সংসারে বরকতের ফয়সালা করে দেবে। অতএব ২টি কথা কি জানতে হবে প্রত্যেকটি নারীর জন্য। আমার মা বোনদের জন্য ভিডিওটা আজকে অতি গুরুত্বপূর্ণ এবং অতি মূল্যবান ভিডিওটা হতে চলছে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমত ১ নম্বর হলো নামাজ। ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা ওই ঘরে বরকতের ফয়সালা করে দেয়, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের জিম্মাদার নিয়ে নেয়। যে ব্যক্তি দেখা যাচ্ছে ফজর নামাজটা পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের ২ রাকাত নামাজ এতটা দামি, দুনিয়া থেকে সমস্ত কিছু থেকেও দামি। অতএব ফজরের ২ রাকাত নামাজ এতটা মূল্যবান, যেন দেখা যাচ্ছে নামাজটা যখন পড়বে, ফজরের নামাজটা পড়ার সাথে আল্লাহ তাআলা সাকিনা নাযিল করে দেয় সাথে সাথেই। আর রহমতের ফেরেশতা বরকত নিয়ে ওই ঘরে হাজির হয়ে যায়। তাই কি পরিমাণে বরকত যখন ফজরের নামাজটা সে পড়লো, ফজরের নামাজটা পড়ার পর তারপর সে কাজটা শুরু করতে পারে, অর্থাৎ ফজর নামাজ এতটাই দামি। অতএব নামাজটাই যখনই তিনি পড়লো আল্লাহ তাআলা মানে তার সাংসারিক কাজকে শুরু করার আগে আল্লাহ তাআলাকে খুশি করে নিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা তখন বলেন যে এই বান্দা তার জীবনের কাজ শুরু করার আগে আগে আমার কাজকে পরিপূর্ণ করে নিল, তার ঘরের ভিতরে আমি বরকতের ফয়সালা করে দেই। অর্থাৎ ফজরের নামাজটা যে ব্যক্তি পড়লো আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে এমন পরিমাণে বরকত দেবে, তিনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণে রিজিক তার ঘরে আসছো। অর্থাৎ তার কল্পনার বাইরে থেকে এমন পরিমাণ বরকত আসবে। অতএব ফজরের নামাজটা শুরু করে আপনার সাংসারিক জীবনে শুরু করবে। ১ নম্বর যে জিনিসটা গেল সেটা হলো আপনি যখনই ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার কারণে আগে দেখা যাচ্ছে মা বোনেরা ঝাড়ু দেয় ঘর, অর্থাৎ ঝাড়ু দেওয়ার পূর্বেই আপনি ফজরের নামাজটা পড়ে নেবেন, সালামটা কায়েম করে তারপর আপনি ঘর ঝাড়ু দেন। তারপর দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণে আপনাকে বরকত দেয়, আল্লাহ তাআলা আপনার ওই ঘরের ভিতর বরকতের ফয়সালা করে দেবে। ২ নম্বর যেটা হলো সেটা হলো কোরআন তেলাওয়াত করা। দেখা যায় বর্তমান যুগের মা বোনেরা তো কোরআন তেলাওয়াত করেই না। অতএব আগে দেখা যেত যে মা বোনেরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো। গুনগুন করে ঘরে শব্দ হতো, তারা কোরআন তেলাওয়াত করতো। অর্থাৎ কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিন, আর রহমান, সূরা আকিয়া এভাবে তেলাওয়াত হতো। তেলাওয়াত করার পর আল্লাহ তাআলাকে খুশি করে আল্লাহ তাআলার জিকির আজগার করে তারপর তার সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়তো। আর এখন দেখা যাচ্ছে সেইগুলো নামাজ তো দূরের কথা, সারা রাত মোবাইল টেপে, সারা রাত ধরে দেখা যাচ্ছে টিভি সিনেমা দেখে, সারা রাত ছোট ছোট বাচ্চাদের সাথে গল্প করে যেভাবে হোক রাতকে জাগিয়ে ফজরের নামাজটাকে কাজা করে ফেলায়। অর্থাৎ ফজরের নামাজটাও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না। যার কারণে ওই ঘরের ভিতরে বরকতে উঠে যাচ্ছে আস্তে আস্তে। দেখা যাচ্ছে অনেক টাকার মালিক, তারপরে দেখা যায় কি বরকত থাকে না। আর দেখা যাচ্ছে এই কাজগুলো যখন আগের মানুষগুলো করতো, অল্প টাকা হলেও তাদের ওই ঘরের ভিতরে অনেক বরকতের ফায়সালা আল্লাহ তাআলা করে দিত। কারণ সেটা তো হালাল এবং তার ভিতরে আল্লাহ তাআলা খুশি থাকতো এবং আল্লাহ তাআলা তাদের উপর রাজি খুশি থাকতো। যার কারণে অল্প ইনকামের ভিতর আল্লাহ তাআলা বরকত করে দিত। আর এখন দেখা যায় অনেক টাকা ইনকাম করে, তারপর এই কাজগুলো থেকে তারা বিরত থাকে, যার কারণে তারা ঘরের ভিতর বরকত পায় না। অতএব ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে আপনি প্রথমত সালাত আদায় করুন, তারপর কোরআন তেলাওয়াত করুন। দেখবেন আপনার ওই দিনটা ও ভালো যাবে, আপনার বাকি জীবনগুলো ভালো যাবে। আল্লাহ তাআলা আপনাকে নিজ জিম্মাদারে নিয়ে নেবে। আল্লাহ তাআলা আপনাকে এতটাই পছন্দ করবে যেন অল্প কাজের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে অনেক বরকত দেবে। আপনার অল্প টাকার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে অনেক বরকত দেবে। আপনার সাংসারিক জীবনে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দেবে শুধুমাত্র এই ২টি কাজ করার কারণে। অতএব আপনার সংসারে দেখা যাচ্ছে বিপদের পর বিপদ আসেই, টাকার অভাব, যেকোনো কিছুর অভাব হয়েই থাকে, সন্তানাদের অসুখ বিসুখ হয়েই থাকে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু থেকে হেফাজত করবে শুধুমাত্র এই ২টি কাজ করলে। অতএব প্রথমত ঘুম থেকে উঠুন, আল্লাহ তাআলার সালাত আদায় করুন। দ্বিতীয়ত নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করুন। কোরআনের মাধ্যমে আপনার কলবকে পরিষ্কার করে দেবে, আপনার মনের অহংকার হিংসা দূর হয়ে যাবে। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দিলের ভিতরে এমন ভাবে নরমতা সৃষ্টি করে দেবে, কোরআন তেলাওয়াতের কারণে ঘরের ভিতরে রিজিক আসবে, নামাজের কারণে ঘরের ভিতরে রিজিক আসবে, যে রিজিক আপনি কল্পনা করতে পারেন যে এখান থেকে রিজিক আসছিল। অতএব ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই ২টি কাজ করবেন, আল্লাহ তাআলা আপনাকে দেখবেন অনেক ধনাঢ্য বানিয়ে দেবে। প্রত্যেকটি মা বোন ইনশাআল্লাহ এই ২টি কাজ ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে করবেন।